হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পড়ব আমাদের ক্লাস 5-এর লেসন নাম্বার 10 অর্থাৎ এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই চ্যাপ্টারটি। ওকে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। তবে আমি তোমাদের পড়ানোটা শুরু করার আগে একটুখানি গল্পের নামটা সম্পর্কে আলোচনা করে দিই। দেখো, এখানে বলেছে গল্পের নাম হচ্ছে এ গ্রেট সোশ্যাল রিফর্মার। রিফর্মার কথাটির অর্থ হচ্ছে সংস্কারক, ঠিক আছে, অর্থাৎ যে সমাজের সেবা করে তাকে বলা হয় সংস্কারক। তোমরা রাজা রামমোহন রায় দেখেছো, বিদ্যাসাগর দেখেছো, বিবেকানন্দকে দেখেছো তো এরা কি, এরা হচ্ছে সংস্কারক, সমাজের উদ্দেশ্যে কাজকর্ম করেছে। ওকে, তাই এ গ্রেট সোশ্যাল রিফর্মার অর্থাৎ একজন মহান সমাজের সংস্কারক, সমাজ সংস্কারকের আমরা আজকে গল্পটা পড়বো। ঠিক আছে, বাহ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে ছবি দেওয়া আছে। দেখি দিদির ছবি দেওয়া আছে। চলো গল্পটা পড়ি, ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তার আগে আমরা একটু ওই যে আছে না লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি একটু আলোচনা করে দিই। আচ্ছা, এইটা আমি তোমাদের অ্যাক্টিভিটি লিখেছি, ওটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু দাগ দিয়ে নাও। দেখো, আমি প্রথম মানেগুলো বলে দিচ্ছি। স্টার্টেড ইয়াং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ শুরু করেছিল। স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতীদাহ প্রথা বন্ধ করেছিল। স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধের যে বার্তা সেটা ছড়িয়ে দিয়েছিল। স্টার্টেড উইডো রিম্যারেজ, উইডো কথা মানে হচ্ছে বিধবা, অর্থাৎ বিধবা বিবাহ প্রণয়ন করেছিল। তাহলে বিদ্যাসাগর কী করেছিল? বিধবা বিবাহ প্রণয়ন করেছিল, আমরা পড়েছি ইতিহাসে। তাহলে কী হবে? স্টার্টেড উইডো রিম্যারেজ। ওকে, তারপরে বিবেকানন্দ কী হবে? ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়েছিল, তাহলে হবে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। ওকে, আচ্ছা, 3 নম্বর রাজা রামমোহন কী করেছিল? সতীদাহ প্রথা বন্ধ করেছিল, তাহলে কী হবে? স্টপড দ্য ইভিল কাস্টম অফ সতী। ওকে, আর ডিরোজিও কি, যে নব্যবঙ্গ শুরু করেছিল, স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা আমাদের মেন গল্পেতে আসছি। লেটস রিড। অবশ্যই ভালো করে শুনবে, কারণ এখানে খুবই কঠিন মানে আছে। ঠিক আছে, আমি ক্লাসে পড়ানোর সময় দেখেছি অনেকেই জায়গায় গণ্ডগোলগুলো হচ্ছে, সেগুলো আমি আলোচনা করবো। মানেগুলো অবশ্যই দাগ দিয়ে খাতার মধ্যে লিখে নেবে। ওকে, চলো শুরু করছো। সি ইজ বেগম রোকেয়া। তার নাম কি? তার নাম হচ্ছে বেগম রোকেয়া। ও স্যার, বেগুনের পোকা বলা যাবে? হাট না, বেগুনের পোকা না, কি বেগম রোকেয়া। তার নাম কি? বেগম রোকেয়া। ভালো কথা। এর রিমার্কেবল উইমেন, উমেন বা উম্যান নয়, কিন্তু কথাটা হচ্ছে কি উইমেন। ঠিক আছে, একজন রিমার্কেবল কথার মানে হচ্ছে অসাধারণ, একজন অসাধারণ মহিলা, হুজ এফোর্টস, যার চেষ্টাগুলি কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে চেঞ্জড পরিবর্তন করে দিয়েছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন। অনেকে বলে এডুকেশন, কথাটা এডুকেশন, কথাটা হচ্ছে এডুকেশন, বুর্গের জ, এডুকেশন ইন বেঙ্গল। বলছে এই যে ইনি হলেন বেগম রোকেয়া, একজন অসাধারণ রিমার্কেবল মহিলা, হুজ এফোর্টস, যার চেষ্টাগুলি কনসিডারেবলি উল্লেখযোগ্যভাবে চেঞ্জ দ্য স্টেট। এখানে স্টেট মানে কিন্তু কোনো রাজ্য বা প্রদেশের কথা বলেনি, এখানে স্টেট বলতে বুঝিয়েছে অবস্থাটাকে। কিসের অবস্থা? অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলায় যে মহিলাগত শিক্ষা, ঠিক আছে, এই শিক্ষার যে তোমার অবস্থা, এই অবস্থাকে পুরো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে দিয়েছিল, যার চেষ্টা, তার নাম হচ্ছে বেগম রোকেয়া। ঠিক আছে, চলো তারপরে ইনি একজন রিমার্কেবল উমেন ছিলেন। তারপরে হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই যে বেগম রোকেয়ার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক আছে, আচ্ছা। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, এটা হচ্ছে মানে জেনারাস। তিনি ছিলেন কাইন্ড মানে দয়ালু, এবং জেনারাস কথার মানে হচ্ছে উদার মনের, ঠিক আছে, সবাইকে সাহায্য করতে এরকম। কাদের প্রতি? টু দ্য ডিসঅ্যাডভান্টেজ কথার মানে হচ্ছে যারা বঞ্চিত বা অবহেলিত। কারা? উইমেন অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার যে অবহেলিত বা বঞ্চিত যে মহিলা, এদের প্রতি তিনি কাইন্ড ছিলেন, দয়ালু ছিলেন, এবং জেনারাস উদার ছিলেন। এবং অ্যান্ড এক্সটেন্ড করার মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। অনুপ্রেরণার গান আছে না, বাড়িয়ে দাও তোমার হাত, তাহলে এই এক্সটেন্ড মানে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, বাড়িয়ে দিয়েছিল কি? হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাতকে, টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। পুয়ার কথার মানে হচ্ছে আমাদের গরিব, আর হেল্পলেস মানে হচ্ছে অসহায়। তাহলে এই বেগম রোকেয়া কাদের জন্য নিজের এই হেল্পিং হ্যান্ডটাকে বাড়িয়ে দিয়েছিল? পুয়ার আর হেল্পলেস, গরিব এবং অসহায় মানুষদের জন্য সে তার নিজের সাহায্যের হাতটাকে বাড়িয়ে দিয়েছিল। বোঝা গেছে? শি ওয়াজ এ পায়োনিয়ার। বলবে স্যার পায়োনিয়ার কথার মানে কি? দেখবে খাতার মধ্যে লেখা থাকে পায়োনিয়ার, তাই তো? এই পায়োনিয়ারের বাংলা অর্থ হচ্ছে পথপ্রদর্শক। স্যার পথপ্রদর্শক মানে কি? পথপ্রদর্শক মানে হচ্ছে তোমার আগামী কাজের জন্য যে তোমাকে সঠিক পথ দেখাবে, সে হচ্ছে পথপ্রদর্শক। যেমন তোমাদের থার্ড টার্ম পরীক্ষার জন্য আমি তোমাদেরকে সাহায্য করছি, পথ দেখাচ্ছি ইজিলি ইংরাজিটা পড়ার জন্য, তাহলে আমি হলাম তোমাদের পায়োনিয়ার, ইংরাজির ক্ষেত্রে পথপ্রদর্শক। ঠিক আছে, শি ইজ দ্য পায়োনিয়ার, তিনি ছিলেন পথপ্রদর্শক। ইন সেটিং আপ এ স্কুল, একটা স্কুল প্রতিষ্ঠা তিনি পথপ্রদর্শক ছিলেন। কাদের জন্য? ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, বাংলায় যে মুসলিম মেয়েরা, যে গরিব মেয়েরা, তাদের জন্য স্কুল প্রতিষ্ঠার তিনি ছিলেন একজন পায়োনিয়ার, পথপ্রদর্শক। ক্লিয়ার? চলো তারপরে। সি স্ট্রংলি বিলিভ, তিনি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। স্যার দৃঢ়ভাবে মানে কি? ধর আমি বললাম হ্যাঁ আমিই চুরি করেছি, আমি ওই এটা চুরি করেছি, তাহলে কি নিজেকে চোর প্রমাণ করা হচ্ছে? একদম দৃঢ়ভাবে 100% একদম শক্তি নিয়ে বলছে হ্যাঁ 100% আমিই চুরি করেছি, আমি
তাই তো? এই যে এটাকে বলে দৃঢ়ভাবে, ঠিক আছে। সি স্ট্রংলি বিলিভড, সে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন। মডার্ন কথার মানে কি? মডার্ন কথার মানে হচ্ছে আধুনিক, ঠিক আছে। মডার্ন এডুকেশন ফর উইমেন, বলছে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন কি ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর উইমেন, মহিলাদের যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন, এটাতে তিনি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, স্ট্রংলি বিলিভ করতেন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বেগম রোকেয়া, আচ্ছা তারপরে প্যারা, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট। স্যার অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট কথার মানে হচ্ছে সচ্ছল, অর্থাৎ যার টাকা পয়সা নিয়ে অতটা কষ্ট করতে হয় না। হ্যাঁ, একদম মুকেশ আম্বানির মতন বড় লোকও বলছি না, আবার একদম আমার মতন ভিখারিও বলছি না, ঠিক আছে। মোটামুটি মধ্য, আবার মিডিল ক্লাস নয়, মানে মিডিল ক্লাস আর রিচের মাঝখানে, বুঝলে তো? মানে টাকা পয়সা নিয়ে সমস্যা নেই, দিনটা কেটে যায়, বুঝতে পারলে, আরামে দিন কাটে এরকম। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন এরকম একটা সচ্ছল মুসলিম পরিবারে। দো কথার মানে হচ্ছে যদিও, কি বললাম? দো মানে, দো কথার মানে হচ্ছে যদিও। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কোনোদিন স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। ইন্টারেস্ট কথার মানে হচ্ছে ইচ্ছা, আর এফোর্টস মানে চেষ্টা বলতে পারো, ঠিক আছে। রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিল তার নিজস্ব ইচ্ছা এবং তার যে চেষ্টা, এগুলোর মাধ্যমে, ঠিক আছে। শি লার্নড অ্যারাবিক, সে আরব ভাষা শিখেছিল। অ্যারাবিক কথা মানে হচ্ছে আরব দেশের ভাষা, ঠিক আছে। অ্যান্ড পার্সিয়ান, এবং পারস্যের ভাষাও শিখেছিল। কোথায়? অ্যাট হোম। তাহলে ভাবো, তোমাদেরকে সমস্ত কিছু দিলেও তোমরা শিখতে পারো না। আর সে কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু সে বাড়ি বসে অ্যারাবিক প্লাস পার্সিয়ান এই দু প্রকারের ভাষা শিখে গেছিল। হেভি ট্যালেন্টেড। অ্যান্ড এবং অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এছাড়াও তিনি বাংলায় এবং ইংরাজিতে শিক্ষাও পেয়েছিলেন। মানে কারোর থেকে হয়তো শিক্ষাগত, পরবর্তীতে হয়তো কারোর থেকে শিক্ষা পেয়েছিল, ঠিক আছে, পড়াশোনা করেছিল কি। এবং প্রথম কথা কি, তিনি বাড়িতে বসে অ্যারাবিক এবং পার্সিয়ানে এই দুটো ভাষা শিখেছিল, এবং আর কি করেছিল, তিনি বাংলা এবং ইংরেজি দুই প্রকার ভাষায় পড়াশোনাও করেছিল। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু মহান বই এই মহিলার দ্বারা লেখা হয়েছে। বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, কোন কোন ভাষায় লেখা হয়েছে? বাংলাতেও লেখা হয়েছে, আবার ইংলিশেও লেখা হয়েছে। উইল বি রিমেম্বার্ড ফর এভার, সেটা চিরকাল মানুষের মনে থাকবে, চিরকাল স্মরণে থাকবে। তাহলে বুঝতে পারলাম আজকে আমরা বেগুনের পোকা নয়, বেগম রোকেয়া। তাহলে বেগম রোকেয়ার বিষয়ে আজকে আমরা ফার্স্ট পার্টটা পড়লাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো একটু ওয়ার্ডটা আলোচনা করে দিই। প্রথম দেখা জেনারেস আছে। জেনারেস মানে কি বলেছি? যে উদার, দেখো লেখা আছে গিভিং ফ্রিলি, ঠিক আছে, গিভিং ফ্রিলি। তারপর আছে ডিসঅ্যাডভান্টেজড, কি আছে দেখো? ইন অ্যান আনফ্লেভারেবল পজিশন। স্যার আনফ্লেভারেবল মানে কি? কোনো স্বাদ ফাদ থাকবে না, পজিশন সেরকম না। ডিসঅ্যাডভান্টেজ কথার মানে হচ্ছে বঞ্চিত বা অবহেলিত, ঠিক আছে। পায়োনিয়ার মানে কি বলেছি? পথ প্রদর্শক। কিন্তু ভালো করে ইংরাজি মানেটা দেখো লেখা আছে পাথ ব্রেকার, মানে কি? পথ ভেঙে দেবো, তাই তো? যাই হোক, ইংরাজিটা কি বললাম? পায়োনিয়ার, যার বাংলা হচ্ছে পথ প্রদর্শক। তবে ওয়ার্ড মিনিংয়ে ঠিকের উল্টো কি? রাস্তা ভেঙে দেওয়া, পাথ ব্রেকার। আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট কি বলেছি? অ্যাফ্লুয়েন্ট মানে দেখো লেখা আছে হ্যাভিং মানি, মানে যার জিসকা পাস হ্যাঁ ধন, তাই তো? সচ্ছল। আচ্ছা, আজকে আমরা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2টা করে নেবো। ওকে, চলো আমরা করে নিই। হঠাৎ করে বুঝতে পারিনি যে এরকমভাবে বাদলটা হয়ে যাবে, মেঘটা। আচ্ছা, তাহলে লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমি। আশা করি তোমরা বোর্ডটা পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, চলো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমটা কি করতে বলেছে এখানটা একটু খেয়াল করি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, টেক্সট থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আচ্ছা, গল্পটা ভালো করে আমরা পড়েছি, এবার দেখি এটা করার চেষ্টা করি, তোমরাও করার চেষ্টা করো আমার সাথে। প্রথমটা কি আসছে? বেগম রোকেয়া ওয়াজ বর্ন। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে যতটুকু দেওয়া আছে ঠিক তার পর থেকে নিয়ে আমরা গল্প থেকে পড়বো। তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, তাহলে জন্মগ্রহণ করেছিলেন লাইনটা দেখি। দেখো সেকেন্ড প্যারায় বেগম রোকেয়া ওয়াজ বর্ন দেওয়া আছে, ঠিক তারপর থেকে কি লিখবো? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট, AFF, তাই তো? হ্যাঁ, AFF, ঠিক, LUENT, অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। ওকে, হচ্ছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। আচ্ছা, তারপরে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আসছি, অ্যাট হোম শি লার্নড। বাড়িতে বসে সে কী শিখেছিল? বলো, কী শিখেছিল? যে বললাম, এই দেখো, শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তাহলে ভালো করে দেখো, এটা ঘুরিয়ে দিয়েছে, মানে জিনিসটা উল্টে দিয়েছে, তাই তো? দেখো তাহলে কী হবে এখানটা? লার্ন টু বি দেওয়া থেকে লার্ন পর থেকে কী হবে? অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। তাহলে লিখবো আমরা অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, PERSIAN। অবশ্যই প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখবে, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে, ভাষার নাম। 3 নম্বর আসি, শি নেভার ওয়েন্ট। সে কোথায়? শি নেভার ওয়েন্ট, সে যায়নি কোথায়? আচ্ছা,
দেখো এটা কি হবে, এটা হবে তাহলে শি নেভার ওয়েন্ট টু স্কুল, তাহলে এখানে কি হবে, শি নেভার ওয়েন্ট টু স্কুল। আচ্ছা এটা বলে দিই, এটা অনেক স্কুলে স্কুল অবধি লিখেও ছাড়তে পারে, তোমাদের স্কুল অবধি লিখলেও রাইট, তবে আমি বলবো আর একটু বাড়িয়ে লেখো, কারণ তাহলে জিনিসটা বাক্যটা কমপ্লিট হচ্ছে। তাহলে লিখবো আমরা রোকেয়া এডুকেটেড হারসেলফ, এডুকেটেড, আবার বলছি ডিটা কিন্তু উচ্চারণ হয়, ডিটা জয়ের মতো নয়, এডুকেটেড হবে, এডুকেটেড নয়, ঠিক আছে, এডুকেটেড হারসেলফ থ্রু হার কি আছে, ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, ঠিক আছে, এইটুকুনিও লিখতে পারো, অসুবিধা নেই, এই টু স্কুল অবধি লিখলেও তোমাকে রাইট দেবে, আর তোমার যদি রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস এটাও লেখো, তাহলেও রাইট, ঠিক আছে। আচ্ছা তারপরে 4 নম্বর, শি রোট, তিনি লিখেছিলেন, কি লিখেছিলেন, দেখো লেখা আছে লাস্ট লাইনে, সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তাই তো, উইল বি রিমেম্বার ফর এভার, তাহলে দেখো শি রোট, তিনি লিখেছিলেন, কি লিখেছিলেন, তাহলে এখান থেকে লিখবো সাম গ্রেট বুকস, আচ্ছা কোন কোন ভাষায় লিখেছিল ওটাও লিখে দিই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তাই তো, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, চলো ঠিক আছে, ঠিক আছে, সি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আশা করি বোঝা গেছে, অ্যাক্টিভিটি 1টা ক্লিয়ার হয়েছে। চলো অ্যাক্টিভিটি 2তে চলে আসে, কী করতে বলেছে, টেবিল, আচ্ছা লেস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, আচ্ছা টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং, আচ্ছা অপোজিট মিনিং দিয়ে করতে বলেছে, দেখো তোমরা নিজেই পারবে, দেখো রিচ মানে কি, যে বড় লোক, ফরগেট মানে কি, ভুলে যাওয়া, ক্রুয়েল মানে কি, নিষ্ঠুর, আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি, বঞ্চিত বা অবহেলিত, তাহলে দেখো কি হবে, কাইন্ড মানে কি, দয়ালু, তাহলে দয়ালুর অপোজিট কি, যে নিষ্ঠুর, তাহলে কি হবে, ক্রুয়েল, হয়ে গেল। আচ্ছা পুয়ার মানে কি, যে গরিব, তাহলে গরিব অপোজিট কি বলো, গরিবের বিপরীত কি, ধনী বা বড় লোক, তাহলে কি হবে, রিচ, একদম ইজি। আচ্ছা অ্যাডভান্টেজ, এটা দেখেই বুঝতে পারছো স্যার অ্যাডভান্টেজড আছে, তাহলে এর আগে ডিস যোগ করে দিলেই হয়ে যাবে, ডিসঅ্যাডভান্টেজড, তাহলে কি হবে এটা, ডিসঅ্যাডভান্টেজড, হয়ে গেল। আচ্ছা আর এটা তো রিমেম্বার, এটা তোমরা পারবেই, যেটা পড়ে আছে তাও বলবো, একটু দেখে নাও, রিমেম্বার মানে মনে করা, এর অপোজিট কি, ভুলে যাওয়া, তাহলে কি হবে, ফরগেট। আচ্ছা একটা বোনাস জিনিস শিখিয়ে দিই, যদি ধরো এই রিমেম্বারটা না হয়, এরকম থাকতো MEMBERED, রিমেম্বার থাকতো, তাহলে এর অপোজিটটা কি লিখতাম, তাহলে কি ফরগেট লিখতাম না, তাহলে তখন কি লিখতাম, তখন লিখতাম ফরগট, যেহেতু এইটার ইডি পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ওই কারণে এই ফরগেটটাও আমাদের পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যাবে, রিমেম্বার থাকলে ফরগেট, যেহেতু প্রেজেন্ট টেন্স, রিমেম্বার্ড থাকলে ফরগট, তাই পাস্ট টেন্স, ঠিক আছে, আশা করি বোঝা গেছে, আজকের ক্লাসটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো যেটা পড়ালাম। ওকে নেক্সট পার্টে আমি নেক্সটগুলো আলোচনা করে দেবো, যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে, এবং আজকে কতটা তোমরা বুঝতে পেরেছো এবং আমাকে আজকে 10-এর মধ্যে রেটিং দাও, কত পেতে পারি আজকে আমি, সেটা অবশ্যই কমেন্টে লিখো, আমি অবশ্যই চেক করবো, ওকে, তো তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।